হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার সরজমিনে গিয়েছিলেন, কতজন ব্যক্তিকে নিয়ে গিয়েছিলেন গো? 72 জনকে নিয়ে গিয়েছেন। এদিকে 72 জন সিপাহী, আর সামনের দিকে দুশমনের দল রয়েছে পুরো 22,000 সৈন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 22,000 সৈন্য যদি একদিকে থাকে আর 72 জন ব্যক্তি যদি একদিকে থাকে, কাদের শক্তি বেশি হবে গো? 22,000-এর শক্তি বেশি হওয়ার কথা। কিন্তু আল্লাহু আকবার, ইমানি জজবা নিয়ে যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ পাকের নারা লাগিয়েছিলেন আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে 22,000 সৈন্যর অন্তর পর্যন্ত কেঁপে উঠেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হতে পারে সংখ্যাই কম, ইমানি জজবা যদি থাকে, এখানে আল্লাহু আকবারের নারা লাগাবো আর ওইদিকে শয়তান আপনার 3 কিলোমিটার দূরে গিয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরে পরে বিশ্বগুরু জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বিশ্বন্যায় বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে মিলে পড়েন আল্লাহুম্মা আমিন। বিল্লাত ইসলামিয়া। হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পারছি না, আপনাদেরকে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই, কিন্তু আল্লাহ পাক যে ক্ষুদ্র জ্ঞান আমাকে দিয়েছেন সেখান থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা শুনতে রাজি তো নাকি? হ্যাঁ গো, কেউ বিরক্ত হবেন না তো? আওয়াজটা একটু জাগান গো ভাইজান, একটু ভালো করেন। গজল পড়বো তো ভালো লাগবে না। একটু সামনের দিকে আসেন ভাই, একটু সামনের দিকে আসেন। আপনারা যেই জায়গা ধরে 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 বললে খুশি হবেন, সেই জায়গা ধরে বলি। বাপজি আপনারা একটু আগে আসেন, বাপ একটু আগে আসেন। দেখেন কত সুন্দর লাগবে, কত ভালো লাগবে। কারণ এটা সাধারণ কোনো মাজলিস নয়, এটা হচ্ছে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার। এখানে কোনো রাজনৈতিক আলোচনা হয় না, এখানে কোনো দুনিয়াবি আলোচনা হয় না, এখানে হয় রাসূলে পাকের প্রশংসা। এই সমস্ত স্টেজে আল্লাহ পাকের প্রশংসা করা হয়, এই সমস্ত স্টেজে নবী পাকের প্রশংসা করা হয়, এই সমস্ত স্টেজে সাহাবী রাসূলগণের প্রশংসা করা হয়, এই সমস্ত স্টেজে আপনার আউলিয়া কেরামগণের প্রশংসা করা হয়, এই সমস্ত স্টেজে আপনার সালেহিন বান্দাগণের প্রশংসা করা হয়। আর যেই সমস্ত জায়গাতে নবী পাকের প্রশংসা করা হয়, আল্লাহ পাকের গুণগান করা হয়, সেই জায়গাতে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। হে আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। চিৎকার মেরে বলুন, আগো তুমি মানো আর না মানো বেদিন, তুমি মানো আর না মানো, আশিকদের মুসলমানের জান্নাত হলো সোনার মদিনা। কারণ সেখানে আমাদের মনের মানুষ শুয়ে আছেন। জোরে বলুন, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। কে আশিকেরি মনে যত ইশকেরি জ্বালা, মুমিনের মনে যত ইশকেরি জ্বালা। হাই হাই আমাদের মনে যত ইশকেরি জ্বালা, ওগো দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে
গে তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। হাই মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরে আশিকেরি আসল জন্নত সোনার মদিনা, আমাদেরি আসল জন্নত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না, হে আশিকেরি আসল জন্নত সোনার মদিনা। সুবহানাল্লাহ বলুন। আমরা মানি আর না মানি, হে বেদিন তুমি মানো আর না মানো, আশিকদের আসল জান্নাত হলো সোনার মদিনা। কারণ রব্বুল আলামিন আল্লাহ পাক যে ব্যক্তির হাতে ওই জান্নাতের চাবি দিয়েছেন, কারণ আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন, লাউলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী মুস্তাফা, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি এবং ওয়া উম্মতুহু, আপনার উম্মতিগণকে যদি আমি রব্বুল আলামিন না সৃষ্টি করতাম, তাহলে আমি রব্বুল আলামিন লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাতকে সৃষ্টি করতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ পাক জাহান্নামকেও সৃষ্টি করতাম না, ওয়ালাশ শামসা, আমি আল্লাহ পাক সূর্যকেও সৃষ্টি করতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ পাক আপনার চাঁদকেও সৃষ্টি করতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ পাক রাতকেও সৃষ্টি করতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ পাক দিনকেও সৃষ্টি করতাম না, ওয়ালা মালাকাম মুকাররাবা, तमाम ফেরেশতাগণের মধ্যে কোন ফেরেশতাগণকে সৃষ্টি করা হতো না, হযরতে ইসরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এই নবী পাকের ওসিলায়, এই নবী মুস্তাফার ওসিলায় আল্লাহ পাক হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এই নবী পাকের ওসিলায় হযরতে জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাই তো রব্বুল আলামিন এই হাদিসের শেষ অংশের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালা নাবিয়্যাম মুরসালাও ওয়ালা ইয়াকা, এই রকম করে तमाम আম্বিয়া কিরামগণকে পর্যন্ত সৃষ্টি করা হতো না। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কিরামগণকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে। এই জন্যই তো আল্লাহ পাক আপনার জানিয়ে দিয়েছেন, ওয়ালা নাবিয়্যাম মুরসালাও ওয়ালা ইয়াকা, तमाम আম্বিয়া কিরামগণকে সৃষ্টি করা হয়েছে এই নবী মুস্তাফার ওসিলায়। এই জন্য তো বলা হয় যে নবী মুস্তাফার ওসিলায় আল্লাহ পাক আপনার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যে নবী মুস্তাফার ওসিলায় আল্লাহ পাক শীস আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যে নবী মুস্তাফার ওসিলায় আল্লাহ পাক ইদ্রিস আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যে নবী মুস্তাফার ওসিলায় আল্লাহ পাক আপনার ইব্রাহিম খলিলুল্লাহকে সৃষ্টি করেছেন, যে নবী মুস্তাফার ওসিলায় আল্লাহ পাক আপনার দাউদ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যে নবী মুস্তাফার ওসিলায় আল্লাহ পাক নূহ পয়গম্বরকে সৃষ্টি করেছেন, যে নবী পাকের ওসিলায় আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আরে যে নবী মুস্তাফার ওসিলায় আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যে নবী মুস্তাফার ওসিলায় আল্লাহ পাক আপনার এই যে নবী মুস্তাফার ওসিলায় আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যে নবী মুস্তাফার ওসিলায় আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আরে যে নবী মুস্তাফার ওসিলায় আল্লাহ পাক জমিন আসমান तमाम জাহানকে আপনার সৃষ্টি করেছেন। এই জন্যই তো সবচাইতে সম্মানীয়, সবচাইতে আপনার কেনা পাওয়ারফুল পয়গম্বর এই নবী মুস্তাফাকে সৃষ্টি করা হয়েছে, এমন করে পাওয়ারফুল করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ
আল্লাহ পাক আপনারা জানিয়ে দিয়েছেন, কারণ কোন পয়গম্বরকে আল্লাহ পাক এইরকম আপনার পাওয়ার দেননি, কারণ কোন পয়গম্বরকে আল্লাহ পাক এইরকম সম্মান আপনারা দিয়েছিলেন না, কারণ কোন নবীকে আল্লাহ পাক কোন দেশের জন্য নবী বানিয়েছিলেন, তো কোন পয়গম্বরকে আল্লাহ পাক কোন শহরের জন্য নবী করেছিলেন, কোন পয়গম্বরকে আল্লাহ পাক আপনার কোন গোত্রের জন্য পয়গম্বর করেছিলেন, তো কোন নবীকে আল্লাহ পাক কোন কাফেলার জন্য পয়গম্বর বানিয়েছিলেন, তো কোন নবীকে আল্লাহ পাক কোন গ্রামের জন্য নবী করেছিলেন। এই রকম করে 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক এই দুনিয়ার বুকে আগমন করিয়েছেন। কিন্তু যখন শেষ পয়গম্বরকে আগমন করাবেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দোয়া আপনার যখন নাজিল হবে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দুইখানা হাতকে উত্তোলন করে বলেছিলেন, ওগো রব্বুল আলামিন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, ওগো রব্বুল আলামিন, যেই পয়গম্বরের টাকায় যেই পয়গম্বরের জন্য আমাদের সকল পয়গম্বরগণকে সৃষ্টি করা হলো, ওগো রব্বুল আলামিন, যেই পয়গম্বরের জন্য আমরা সম্মানিত হয়েছি, ওই পয়গম্বর কবে আগমন করবে গো আল্লাহ? ওগো আল্লাহ পাক, ওই পয়গম্বরকে আপনি আগমন করিয়ে দিন। আল্লাহ পাক আপনার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দোয়াখানা কবুল করেছেন। কেমন করে কবুল করলেন? আল্লাহ পাক এমন করে দোয়াখানা কবুল করেছেন, আপনার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামের জন্য এই দোয়াখানা আপনার কবুল হইয়া গেল। কেমন করে কবুল হইয়া গেল? আল্লাহ পাক আপনার জানিয়ে দিলেন, যাও ইব্রাহিম, আপনার দোয়াখানা আমি কবুল করে নিলাম। ওগো আল্লাহ পাক কেমন করে কবুল করলেন? আপনার বংশের মধ্যে, আপনার সন্তানের বংশের মধ্যে আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করবেন। সুবহানাল্লাহ। আপনার সন্তানের মধ্যে, তাই তো ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগমন করিয়েছেন, আর এমন পয়গম্বরকে আগমন করিয়েছেন যেই পয়গম্বরের তুলনা আসমান এবং জমিন দোনো জাহানের মধ্যে কোনো জায়গায় হবে গো বাবা? হবে? হবে বলে মনে হয়? ভবিষ্যতে হবে বলে মনে হয়? আজ পর্যন্ত হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবে না। কারণ অন্যান্য পয়গম্বর আসার পরেতে কেউ বা 500 বছর পর্যন্ত দ্বীনে ইসলামের দায়িত্ব পালন করেছেন, কেউ বা 800 বছর পর্যন্ত এই দ্বীনে ইসলামের দায়িত্ব পালন করেছেন, কেউ বা 900 বছর, কেউ বা 1000 বছর পর্যন্ত এই আপনার দ্বীনে ইসলামের দাওয়াতের কাজ করে গিয়েছেন। কিন্তু আল্লাহু আকবার, আখিরি জামানার আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বছর নয়, 50 বছর নয়, শুধুমাত্র 23 বছর ধরে এই দুনিয়ার জমিনে ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছেন। আল্লাহ পাকের কসম করে বলি, এই 23 বছরের মধ্যে এমন দাওয়াত দিয়েছেন, এমন আখলাক দেখিয়েছেন, এই দুনিয়ার বুকে লক্ষ লক্ষ মুসলমান দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মুসলমান দেখতে পাওয়া যায়। কেমন করে সম্ভব হলো? এটা কেমন করে সম্ভব হলো? সম্ভব এই জন্য হলো কারণ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওগো নবী মুস্তাফা ও ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনার চরিত্র সম্পর্কে কি বলবো, আপনার চরিত্র হলো সবচাইতে উত্তম। আপনার মতো চরিত্র এই দুনিয়ার বুকে আজ পর্যন্ত কেউ গঠন করতে পারেনি। আপনার মতো চরিত্র এই দুনিয়ার বুকে কোনো নবী রাসূল আপনার গঠন করতে পারেনি। কিয়ামত পর্যন্ত আপনার মতো চরিত্র এই দুনিয়ার বুকে কেউ আপনার গঠন করতে পারবে না। তাই তো এই দুনিয়ার বুকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে तमाम ধর্মের মানুষেরা এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করতে আরম্ভ করে দিল। আপনার হিন্দু ধর্মের মানুষেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করতে আরম্ভ করে দিয়েছে। এই রকম করে ইহুদি ধর্মের মানুষেরা নবী মুহাম্মদকে নিয়ে আপনার গবেষণা করেছে। এই রকম করে খ্রিস্টান ধর্মের মানুষেরা নবী মুহাম্মদকে নিয়ে গবেষণা করতে আরম্ভ করে দিয়েছে। বৌদ্ধ ধর্মের মানুষেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করতে আরম্ভ করে দিয়েছে। এই দুনিয়ার বুকে যত ধর্ম আপনার রয়েছে সমস্ত ধর্মের মানুষেরা, সমস্ত ধর্মের মানুষের পণ্ডিতেরা এরকম করে নবী মুহাম্মদকে নিয়ে যখন গবেষণা করতে আরম্ভ করে দিল, तमाम ধর্মের মানুষেরা এক বাক্যে বলতে বাধ্য হয়ে গেল। तमाम ধর্মের মানুষেরা এক কথাই বিশ্বাস করতে বাধ্য হয়ে গেল, কারণ শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেনাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ও খাতামান নবিয়্যিন, ও নবী মুস্তাফা আপনাকে দিয়ে আমি আল্লাহ পাক নবুয়তের দরজা বন্ধ করে দিলাম। এই নবী মুস্তাফার চরিত্র সম্পর্কে সবাই আপনার গবেষণা করেছে। সকল ধর্মের ব্যক্তিগণ গবেষণা করার পরে বলতে আপনার বাধ্য হয়ে গিয়েছে। এই রকম করে ইহুদি ধর্মের মানুষেরা যেই সমস্ত আপনার পণ্ডিতেরা ছিল তারা বলতে আরম্ভ করে দিয়েছে, এই দুনিয়ার জমিনে যত আপনার মুনি ঋষিগণ জন্মগ্রহণ করেছে, এই দুনিয়ার বুকে যত নবীগণ আপনার আগমন করেছেন, সমস্ত নবীগণের চাইতে, সমস্ত মুনি ঋষিদের চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাক সব চাইতে উত্তম। জোরে বলুন। তাই তো বাবা এই জন্য বলা হয় একজন পণ্ডিত আপনার একখানা কিতাবে লিখলো, যেই কিতাবের নাম আপনার দা 100 রেখে দেওয়া হলো। কি নাম বললাম বাবা? দা 100। ইংরেজিতে এই কিতাবখানা লেখা হয়েছে বাবা। এই কিতাবখানা বাংলা ভাষাতেও ট্রান্সলেট আপনার করা হয়েছে, বাংলা ভাষাতেও আপনার আনা হয়েছে। এই দা 100 নামক কিতাবের মধ্যে সেই পণ্ডিত আপনার করল কি, একজন নয় দুইজন নয়, পুরো 100 মুনি ঋষির জীবনে আপনার লিখতে আরম্ভ করে দিল। পুরো 100 মুনি ঋষিদের জীবনী যখন লিখল, সেই আপনার কিতাবের মধ্যে নবী ঈসা আলাইহিস সালামের জীবনী রয়েছে। সেই কিতাবের মধ্যে আপনার রামচন্দ্রের আপনার কিনা রামচন্দ্রের ঘটনা আপনার তুলে ধরা হয়েছে। সেই কিতাবের মধ্যে বৌদ্ধ ধর্মের পণ্ডিতের আপনার কথা বলা হয়েছে। সেই ধর্মের মধ্যে ইহুদি ধর্মের আপনার পণ্ডিতের কথা বলা হয়েছে। সেই ধর্মের মধ্যে নবী ইব্রাহিম খলিলুল্লাহর কথা বলা হয়েছে। সেই কিতাবের মধ্যে এই রকম করে নবী দাউদ আলাইহিস সালামের কথা বলা হয়েছে। সেই কিতাবের মধ্যে নবী আদম আলাইহিস সালামের কথা বলা হয়েছে। কিন্তু যখন সেই কিতাবখানা আমি নিলার পরে যখন আপনার প্রথম পৃষ্ঠা যখন খুলতে আরম্ভ করে দিলাম, এই দা 100 নামক কিতাব যখন প্রথম পৃষ্ঠা আপনার খুলে দেখলাম, আল্লাহু আকবার, অবাক হয়ে গেলাম। আল্লাহু আকবার, অবাক
হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কিসের জন্য আমি অবাক হলাম আপনাদেরকে বলি, কারণ সেই কিতাবের মধ্যে 100 জন আপনার মনি ঋষির জীবনী লেখা হয়েছে, কিন্তু 100 জন মনি ঋষিদের মধ্যে সর্বপ্রথম যেই মনি ঋষির আপনার কথা বলা হয়েছে, সর্বপ্রথম যেই ব্যক্তির জীবনী লেখা হয়েছে, ইনি হলেন মা আমিনার লাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। হাই হাই মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। মিথ্যা রায় বাবা। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। কে যার নূরের এক ঝলকে, কে যার নূরের এক ঝলকে, যার নূরের এক ঝলকে চমকাই সারা দুনিয়া। সুবহানাল্লাহ। নবী পাক যখন আগমন করেছেন, এতটা নূর ওনার শরীরের মধ্যে, এতটা উজ্জ্বলতা। মা আমিনাকে জিজ্ঞাসা করা হলো, আমিনা নবী পাক যখন জন্মগ্রহণ করেছেন আপনি কেমন অনুভব করছেন? আমিনা বলছেন, নবী পাক যখন আগমন করলেন তামাম পৃথিবী আরে নূরে ভরে গেল। এই জন্য তো বলা হয় নূর 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 এসেছে মা আমিনার কোলে আজ নূর এসেছে। সুবহানাল্লাহ। এতটা নূর। আর ওই নবী পাকের জীবনীকে সব চাইতে উত্তম বলা হয়েছে। যিনি দা 100 নামক কিতাবখানা লিখেছেন, ইনি কিন্তু মুসলমান ছিলেন না বাবা, মুসলমান নয়, ইনি খ্রিস্টান ধর্মের মানুষ। খ্রিস্টান ধর্মের মানুষ হওয়ার পরেও নবী পাকের জীবনীকে সব চাইতে উত্তম বলেছেন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, জিজ্ঞাসা করা হয়েছিল, হে ভাই এ পণ্ডিত, আপনি 100 জন মনি ঋষির জীবনীখানা লিখলেন, এত সুন্দর একটা কিতাব লিখলেন, তারপরে আপনি সেই কিতাবের মধ্যে রামের ঘটনা, রামচন্দ্র তার ঘটনা সবার আগে দিতে পারতেন, ঈসা নবীর ঘটনা সবার প্রথমে দিতে পারতেন, ইব্রাহিম নবীর ঘটনা সবার আগে দিতে পারতেন, শেষ জামানার পয়গম্বর আকায়ে নামদার জনাবে আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আপনি কিসের জন্য সবার আগে লিখলেন? উনি এক বাক্যে উত্তরে বলেছিলেন, মানুষ যখন কোনো বই খোলে, কোনো কিতাব যখন খোলে, তো সর্বপ্রথম প্রথম পৃষ্ঠা দেখে নাকি? প্রথম ঘটনাটা দেখে। আর প্রথমেই যদি কোনো ঝিমানো গল্প থাকে, প্রথমে যদি কোনো ঝিমানো কাহিনী থাকে, সেই বইটা পড়তে ভালো লাগবে গো? ভালো লাগবে না। আর প্রথমেই যদি কোনো ভালো জিনিস থাকে, যদি মজার ঘটনা থাকে, মনে হবে আর একটু পড়ি, তারপরে আরো মনে হবে আহা এত সুন্দর ঘটনা, আরো একটু পড়ি, আরো একটু পড়ি। পড়তে পড়তে যখন মন লেগে যাবে, পুরো কিতাবটাই আমার, সকল মানুষ পড়তে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো সর্বশ্রেষ্ঠতম কাহিনী, সর্বশ্রেষ্ঠতম নবী পাকের জীবনীকে আমি লিখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম করে এই দুনিয়ার জমিনে একটা ধর্ম নাই বাবা, দুইটা ধর্ম নাই, হাজার হাজার ধর্ম রয়েছে, কিন্তু কোন ধর্মকে আমরা ছোট চোখে দেখি নাকি? আল্লাহ পাক আপনার জানিয়ে দিয়েছেন সূরাতুল কাফিরুনের মধ্যে সুন্দরভাবে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই দুনিয়ার জমিনে যা
ধর্ম তার কাছে ভালো। হাই ভাই, তোমার ধর্ম তোমার কাছে ভালো, আমার ধর্ম আমার কাছে ভালো। এই জন্যই তো বলি বাবা, এই দুনিয়ার জমিনে হিন্দু ধর্ম রয়েছে, এই দুনিয়ার জমিনে জৈন ধর্ম রয়েছে, এই দুনিয়ার জমিনে আপনার বৌদ্ধ ধর্ম রয়েছে, এই দুনিয়ার জমিনে এই রকম করে খ্রিস্টান ধর্ম রয়েছে, এই দুনিয়ার জমিনে ইহুদি ধর্ম রয়েছে, এই দুনিয়ার জমিনে নাসারা ধর্ম রয়েছে, এই দুনিয়ার জমিনে হাজার হাজার আপনার ধর্ম দেখতে পাওয়া যায়। আজ পর্যন্ত কোন মুসলমান আপনার কোন ধর্মের আপনার অসম্মান করে নাই। এই জন্য কারণ আল্লাহ পাকের হুকুম রয়েছে, যার ধর্ম তার কাছে বাবজি ভালো। আজকে আমার ধর্ম আমার কাছে ভালো, আপনার ধর্ম আপনার কাছে ভালো, কিন্তু আমার ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্মের প্রশংসা আমি করব, এই ইসলাম ধর্মের প্রশংসা আমায় করতে হবে, কারণ আল্লাহ পাক আপনার জানিয়ে দিয়েছেন ফাযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি আপনার উম্মতিগণকে জানিয়ে দেবেন, আপনার উম্মতিগণের মধ্যে যারা পণ্ডিত হবে, আপনার উম্মতের মধ্যে যারা জাননেওয়ালা হবে, তারা যেন অপরকে আপনার শিখিয়ে দেয়, তারা যেন অপরকে আপনার ওয়াজ নসিহত করে দেয়। এই রকম করে যে আপনার জানে না তাদেরকে যেন সঠিক বার্তাটা অবশ্যই দিয়ে দিলাম। এই রকম করে সুন্নি মুসলমান আপনাদেরকে বলতে চাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সবাই যখন গবেষণা করতে আরম্ভ করে দিল, ওনার আখলাককে নিয়ে যখন সমস্ত ধর্মের মানুষ গবেষণা করতে আরম্ভ করে দিল, ওনার চেহারা নিয়ে যখন মানুষেরা গবেষণা করতে আরম্ভ করে দিল, কেমন করে এত সুন্দর পুরুষ কেমন করে জন্মগ্রহণ করতে পারে, এত সুন্দর চরিত্র একটা মানুষের কেমন করে হতে পারে, এত সুন্দর ব্যবহার একটা মানুষের মধ্যে কেমন করে থাকতে পারে, কারণ আল্লাহ পাক নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর করে আপনারা সৃষ্টি করেছেন। বাবুজি, এমন করে আপনারা সৃষ্টি করা হয়েছে, নবী মুহাম্মদের মধ্যে আদম আলাইহিস সালামের সিফাত খুঁজে পাওয়া যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে শীস আলাইহিস সালামের আপনার সিফাত খুঁজে পাওয়া যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে নবী মুসা কালিমুল্লাহর সিফাত খুঁজে পাওয়া যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে এই রকম করে আপনার সমস্ত আম্বিয়া কিরামগণের প্রশংসা আপনার খুঁজে পাওয়া যায়। এই জন্যই তো নবী ঈসা আলাইহিস সালাম আপনার প্রশংসা করে গিয়েছেন। নবী ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতিগণকে আপনার জানিয়ে দিয়েছেন, আমি আবার পৃথিবীর জমিন থেকে বিদায় নিবার পরেতে একজন পয়গম্বর এই দুনিয়ার বুকে আগমন করবেন, যেই পয়গম্বরের তুলনা আসমানেও হবে না, যে পয়গম্বরের তুলনা এই দুনিয়ার জমিনে আপনার হবে না। সমস্ত ঈসা আলাইহিস সালামের উম্মতিগণ ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, একটিবার আপনি জানিয়ে দিন ওই আপনার নবী মুস্তাফার প্রশংসা কেমন হবে। ঈসা আলাইহিস সালাম আপনারা জানিয়ে দিয়েছিলেন, যে নবী পাকের প্রশংসা ইনজিল শরীফের মধ্যে দেখতে পাওয়া যায়, যে নবী পাকের প্রশংসা আপনার তাওরাত শরীফের মধ্যে দেখতে পাওয়া যায়, নাই যে নবী মুহাম্মদের প্রশংসা এই রকম করে জাবুর শরীফের মধ্যে দেখতে পাওয়া যায়, যে নবী মুহাম্মদের প্রশংসা সমস্ত আসমানি কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়। সমস্ত আম্বিয়া কিরামগণ যে নবী পাকের প্রশংসা করে গিয়েছেন, ওই নবী পাক এই দুনিয়ার জমিনে আপনার আগমন করবেন। সমস্ত ধর্মের পণ্ডিতেরা যারা ইনজিল শরীফের পণ্ডিত ছিল, তারা আপনার ভবিষ্যৎ
ভবিষ্যৎবাণী আপনার করে গিয়েছে। এই রকম করে যেই সমস্ত পণ্ডিতগণ আপনার ইনজিল শরীফের পণ্ডিত ছিল, তারা নবী পাকের ভবিষ্যৎবাণী আপনার করে গিয়েছেন। এই রকম করে হিন্দু ধর্মের কিতাব, যেই সমস্ত কিতাব সম্পর্কে আপনার বলা হয়েছে, হিন্দু ধর্মের যেই সমস্ত পণ্ডিতগণ ছিল, তারাও এক বাক্যে মানতে বাধ্য হয়ে গিয়েছে। এক জামানায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আগমন করবেন। যেই নবী মুস্তাফা এই দুনিয়ার বুকে আগমন করবেন, ওনার মতো চরিত্র এই দুনিয়ার জমিনে কাউরির হবে না বাবা। ওই রকম চরিত্র এই দুনিয়ার বুকে কোনো ব্যক্তি গঠন করতে পারবে না। হিন্দু ধর্মের পণ্ডিতগণ এক বাক্যে বলতে আরম্ভ করে দিয়েছিল। এই জন্যই তো আপনার বহু মানুষ প্রশ্ন তুলেছিল, বহু মানুষ আপনার হিন্দু পণ্ডিতদেরকে বলতে আরম্ভ করে দিয়েছিল, ও পণ্ডিত মশাই, আপনি হিন্দু ধর্মের মানুষ হয়ে, আপনি সনাতন ধর্মের মানুষ হয়ে কেমন করে নবী মুহাম্মদের প্রশংসা করেন? কেমন করে আপনার জবানে নবী মুহাম্মদের প্রশংসা খুঁজে পাওয়া যায়? কেমন করে আপনার জবানে আল্লাহ পাকের প্রশংসা খুঁজে পাওয়া যায়? এই জন্যই তো আপনার কিনা এই রকম করে যখন প্রশ্ন করা হলো, সমস্ত আপনার হিন্দু পণ্ডিতেরা, সনাতন ধর্মের পণ্ডিতগণ বলতে আরম্ভ করে দিয়েছে, এই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অথর্ব বেদের মধ্যে আপনার বলা হয়েছে, আল্লাহ মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়াল্লাম ইল্লাতি ইল্লা। এই রকম করে আপনার কিনা এই দুনিয়ার বুকে আল্লাহ পাকের তরফ থেকে একজন পয়গম্বর আপনার আগমন করবেন, যেই পয়গম্বরের নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই পয়গম্বর যখন আগমন করবেন, এই পয়গম্বর যখন আগমন করবেন, এক আল্লাহ পাকের ওয়াহদানিয়তের আপনার চর্চা করবেন, এক আল্লাহ পাকের দ্বীন ইসলামের প্রচার করবেন। উনি আসার পরেতে এই দুনিয়ার জমিনে যত আপনার বেধর্মী থাকবে, উনি আসার পরেতে এই দুনিয়ার মধ্যে যত বুত পূজাকারী থাকবে, যত আপনার কিনা বেদিন ধর্ম থাকবে, সমস্ত ধর্মকে আপনার ধ্বংস করে দেবেন, সমস্ত ধর্ম আপনার শেষ হইয়া যাবে। উনি আসার পরেতে এক আল্লাহ পাকের প্রশংসা করতে আরম্ভ করে দেবেন। তাই তো নবী পাক যখন আগমন করেছিলেন, এক আল্লাহ পাকের প্রশংসা করেছিলেন, এক আল্লাহ পাক সম্পর্কে জানিয়ে দিয়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি নবী পাক আপনারা সাক্ষ্য দিয়েছিলেন, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আল্লাহ বিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ সাক্ষ্য দিয়ে দিলাম, এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের একজন বান্দা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের একজন পয়গম্বর এবং আল্লাহ পাকের একজন রাসূল। এই রকম করে হিন্দু পণ্ডিতগণ আপনার বলতে আরম্ভ করে দিয়েছে। আপনার ভবিষ্য পুরাণের মধ্যে সুন্দরভাবে নবী পাকের আপনার আলোচনা হয়েছে। ভবিষ্য পুরাণের মধ্যে যখন দেখতে পাওয়া যায়, ভবিষ্য পুরাণ যখন আপনার খুলে দেখা হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আপনার খুঁজে পাওয়া যায়। কারণ যতদিন থেকে আপনার সনাতন ধর্ম চলে আসছে, ততদিন থেকে নিয়ে আজ পর্যন্ত হিন্দু ধর্মের মানুষেরা, সনাতন ধর্মের মানুষেরা একজন ব্যক্তির অপেক্ষা করে আসছে বাবা, একজন আপনার মুনি ঋষির অপেক্ষা করে আসছে। তাদের অন্তরের মধ্যে বাসনা, ওই মুনি ঋষি যখন আগমন করবেন, তাদের আমরা পূজা করব। তাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা, ওই মুনি ঋষি যখন আগমন করবে, তার
প্রশংসা করব, তিনি যেমন করে বলবেন তেমন করে আমাদের জীবনখানা আপনারা অতিবাহিত করব। এইরকম করে ভবিষ্য পুরাণের মধ্যে যেই কল্কি অবতার সম্পর্কে আপনারা বলা হয়েছে, ওই কল্কি অবতার সম্পর্কে যখন হিন্দু পণ্ডিতগণ আপনারা আলোচনা করতে আরম্ভ করে দিয়েছেন, একজন মনি ঋষি এই দুনিয়ার জমিনে আগমন করবেন, একজন মনি ঋষি দুনিয়ার বুকে আগমন করবেন। যে আগমনের কথা আপনারা বৌদ্ধ ধর্মের মানুষেরা পর্যন্ত করেছে, বৌদ্ধ ধর্মের মানুষের পণ্ডিতগণ এক বাক্যে বলতে আরম্ভ করে দিয়েছেন, এই দুনিয়ার জমিনে একজন আপনার মনি ঋষি আগমন করবে। ওই মনি ঋষি যখন আগমন করবে, ওই মনি ঋষির প্রশংসা ওই মনি ঋষি হাতে হাত দিয়ে যে ব্যক্তি আপনার ওনার অনুসরণ করতে পারবে, তার জন্য এহ জগৎ এবং পর জগৎ ভালো হয়ে যাবে। বৌদ্ধ ধর্মের মানুষেরা, ওদের মধ্যে যারা পণ্ডিত ছিল তারা বলেছিল, একজন মনি ঋষি দুনিয়াতে আগমন করবেন, ওনাকে যারা অনুসরণ করতে পারবে তাদের এহ জগৎ পর জগৎ দুটো জগৎই ভালো হয়ে যাবে। জোরে বলো। এমন করে হিন্দু ধর্মে ভবিষ্য পুরাণের মধ্যেও রয়েছে বাবা। কেমন করে জানেন? যে দুনিয়ার জমিনে একজন মনি ঋষি আগমন করবেন শাম্বালা শহরের মধ্যে। জোরে বলুন। শাম্বালা শহর, আপনার শাম্বালা সংস্কৃতি ভাষায় বলা হয়, যাকে বলা হয় মরুভূমি এলাকা। জোরে বলুন। হায় হায়, মরুভূমি এলাকা। তাম দুনিয়ার মধ্যে যত শহর রয়েছে, এর মধ্যে ইন্ডিয়া রয়েছে, পাকিস্তান রয়েছে, আপনারা বাংলাদেশ রয়েছে, ইরাক রয়েছে, সমস্ত শহরকে তালাশ করে দেখেন, শাম্বালা আপনার কিনা শাম্বালা শহর মরুভূমি এলাকা একমাত্র মক্কাতুল মুকাররমায় রয়েছে। জোরে বলুন। শাম্বালা শহরে আগমন করবেন, তার পিতার নাম হবে বিষ্ণুয়াস। জোরে বলুন। বিষ্ণুয়াস, এটা আপনার সংস্কৃতি ভাষার মধ্যে বলা হয়েছে, কিন্তু যখন বিষ্ণুয়াসকে যখন বাংলায় ট্রান্সফার করা হবে তখন আপনার দাঁড়িয়ে যাবে ঈশ্বরের দাস। জোরে বলুন। হায় হায়, ঈশ্বরের দাস। এই ঈশ্বরের দাসকে যখন আলেম ওলামাগণ আপনারা ভালোই বুঝতে পারছেন, ঈশ্বরের দাস এই কথাটা যখন আরবিতে অনুবাদ করা হবে, আরবিতে যখন আপনার ট্রান্সলেশন করা হবে, তখন এক বাক্যে সকল ট্রান্সলেশনকারী বলতে থাকবে আপনার ঈশ্বরের দাস তার আরবি হলো আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তার মায়ের নাম হবে সুমতি। জোরে বলুন। সুমতি, সুন্দর মন যার হবে সে হবে মুহাম্মাদের মাতা। জোরে বলুন। আর সুমতি এটাকেও যখন আরবিতে ট্রান্সলেশন করা হবে তখন অন্য কোনো নাম বের হবে না, একমাত্র আমেনা নামটা চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম করে ভবিষ্য পুরাণের মধ্যে নবী পাকের পিতার নাম সম্পর্কে বলা হয়েছে বিষ্ণুয়াস, আল্লাহর দাস, আপনার ঈশ্বরের দাস, যার আরবিতে ট্রান্সলেশন করা হলে এক বাক্যে আপনারা বেরিয়ে চলে আসবে আব্দুল্লাহ। এরকম করে সুমতি ওনার মাতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। যার মন হবে সুন্দর, যার চরিত্র হবে সুন্দর, ইনি হবেন সেই মনি ঋষির আপনার আম্মা জান। এই আপনার সুমতি যখন এই আপনার সংস্কৃতি ভাষা, এই ভাষা যখন আরবি ভাষাতে আপনার ট্রান্সলেশন করা হবে, আরবিতে যখন তরজমা করা হবে, এক বাক্যে বেরিয়ে চলে আসবে, ইনি এর নামের অর্থ বেরিয়ে আসবে আমেনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমস্ত হিন্দু ধর্মের পণ্ডিতগণ আপনারা বলতে আরম্ভ করে দিয়েছেন, ওই যে শেষ মুনি ঋষি এই দুনিয়ার বুকে আগমন করবেন, শাম্বালা শহরের মধ্যে আগমন করবেন, এবং যেই গোত্রের মধ্যে জন্মগ্রহণ করবেন, এমন করে যেই ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করবেন, যেই বংশের মধ্যে
ওই আখিরি জামানার মুনি ঋষির মধ্যে সবচাইতে আপনারা উত্তম মুনি ঋষি জন্মগ্রহণ করবেন, ওনার বংশ আপনার সবচাইতে উত্তম হবে, ওনার বংশ সবচাইতে আপনার শক্তিশালী বংশ হবে, ওনার বংশের একটা নাম সুনাম থাকবে। এইদিকে হাদিসে পাক যদি আপনার খোলা হয়, ওই আপনার মক্কাতুল মুকাররমার মধ্যে যত গোষ্ঠী ছিল, ওই মক্কাতুল মুকাররমার মধ্যে যত আপনার বংশ ছিল, সব চাইতে বংশ আপনার উত্তম, সব চাইতে শক্তিশালী বংশ, সব চাইতে উত্তম বংশ হলো নবী পাকের বংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের বংশের নাম হলো কুরাইশুন। এই কুরাইশুন নামক আপনার বংশ, এই বংশকে আপনার সব চাইতে শক্তিশালী বংশ বলা হয়, কারণ মক্কাতুল মুকাররমার মধ্যে সব চাইতে প্রভাবশীল আপনার বংশ ছিল। এই বংশ হচ্ছে আপনার কুরাইশ বংশ। এই কুরাইশ বংশ যখন অন্য কোন বংশ আপনার কিনা অন্য কোন বংশের উপরে যখন কথা বলতেন, এই কুরাইশ বংশের মানুষ যখন কোন আপনার ফাইসালা করে দিতেন, অন্য সমস্ত বংশের মানুষ এক বাক্যে আপনারা মেনে নিত, কারণ সেই বংশের কথা যদি একটিবার আপনার অস্বীকার করা হয়, তাহলে তার জীবন থাকবে না। এত সুন্দর আপনার বংশ। এই বংশ সম্পর্কে আলোচনা করা হয়েছে বেদের মধ্যে, আরো আপনার এই মুনি ঋষি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আখিরি জামানায় একজন মুনি ঋষি আপনার আগমন করবেন। সেই মুনি ঋষি নিজের কোন আপনার সাবারি করে আপনার আগমন করবেন। ওই শেষ জামানায় যে মুনি ঋষি আগমন করবেন, উনি একটা সাদা ঘোড়ার উপরে বহন করে আপনার আগমন করবেন। হাতে থাকবে তলোয়ার। এই তলোয়ার নিয়ে এই দুনিয়ার বুকে আপনার কিনা শাসন করবেন। হাদিসে পাকের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে যখন আপনার গবেষণা করা হলো, শেষ জামানায় খাতামুন নবিয়্যিন আখির জামানার নবীকে নিয়ে যখন আপনার কিনা রিসার্চ করা হলো যে আখিরি জামানার আকা কেমন করে শাসন করেছেন, আখিরি জামানার আকা সব সময়তে হাতে আপনার তরোয়াল নিয়ে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক আপনার যখন এক জায়গা থেকে যখন অন্য কোন জায়গায় আপনার জিহাদের জন্য যেতেন, সাদা একটা ঘোড়ার উপরে চেপে যেতেন। ভবিষ্য পুরাণের সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর মেল দেখতে পাওয়া যায়, এত সুন্দর আপনার মেল মহব্বত আপনার মেল দেখতে পাওয়া যায়। এইরকম করে সব কিছু যখন মিলে গেল, সব কিছু যখন আপনার ক্লিয়ার হয়ে গেল, হিন্দু ধর্মের মধ্যে একটা প্রথা রয়েছে, তাদের মধ্যে একটা আপনার নিয়ম রয়েছে, যে ব্যক্তি আপনার মৃত্যুবরণ করবে, হিন্দু ধর্মের কোনো মানুষ যদি এই দুনিয়ার বুকে আপনার মৃত্যুবরণ করে, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তাকে যদি আপনার ঘরের মধ্যে থাকে, যে কিছুক্ষণের মধ্যে সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, সঙ্গে সঙ্গে মানুষজন যখন বুঝতে পারে যে এই ব্যক্তি মৃত্যুবরণ করবে, কিছুক্ষণের মধ্যেই তার জানখানা বেরিয়ে যাবে, এইরকম যখন বুঝতে পারে, সঙ্গে সঙ্গে আপনার তাকে ধরে ওই ঘর থেকে আপনার বাইরের দিকে নিয়ে যাওয়া হয়। বাইরের দিকে কোথায় নিয়ে যাওয়া হয়? খোলা আসমানের নিচে তুলসী গাছের তলায় সেই ব্যক্তিকে আপনার নিয়ে যাওয়া হয়। তুলসী গাছের তলায় আপনার কিসের জন্য নিয়ে যাওয়া হয়? খালি আসমানের নিচে কিসের জন্য নিয়ে যাওয়া হয়? হিন্দু পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করা হলো, সনাতন ধর্মের পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করা হলো, হে পণ্ডিতগণ, একটিবার আপনারা বলুন কিসের জন্য যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে সেই ব্যক্তিকে তুলসী তলায় নিয়ে যাওয়া হয়, সেই ব্যক্তিকে খালি আসমানের নিচে নিয়ে যাওয়া
দেওয়া হয়। সমস্ত পণ্ডিতগণ এক বাক্যে উত্তরে বলতে আরম্ভ করে দিয়েছে, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সেই ব্যক্তি তামাম জিন্দেগির মধ্যে কতই না খারাপ কর্ম করেছে, কতই না গুনাহের কাজ করেছে, কতই না ব্যভিচারী করেছে, কতই না আপনার চুরি করেছে। একজন মানুষ যদি আপনার 50 বছর পর্যন্ত হায়াত পায়, এই 50 বছরের মধ্যে কত না জানি আপনার খারাপ কর্ম করে থাকে, কিন্তু যখন তার মরণের সময়খানা চলে আসে, ওই সময় তাকে আপনার তুলসী তলায় নিয়ে যাওয়া হয়। তুলসী তলায় নিয়ে যাওয়ার পরে একখানা মন্ত্র আপনার পড়ানো হয়, একখানা মন্ত্র আপনার পড়ানো হয়। হিন্দু পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করা হলো, সেই মন্ত্রখানা পড়ানোর পরে আপনার কি লাভ হবে? সেই মন্ত্রখানা পড়ার পরে সেই ব্যক্তির কি আপনার লাভ হবে? সেই পণ্ডিতগণ বলতে আরম্ভ করে দিয়েছে, এমন একখানা মন্ত্র পড়া হয়, এমন একখানা মন্ত্র আপনার পড়িয়ে দেওয়া হয়, এমন একখানা মন্ত্র পড়তে বলা হয়, যেই মন্ত্রখানা পড়ার পরেতে এই দুনিয়ার জমিনে একজন ব্যক্তি যদি সেই মন্ত্রটি জীবনের মধ্যে একবার আপনার পড়তে পারে, সেই পণ্ডিতগণ আপনার বলতে আরম্ভ করে দিয়েছে, একবার পড়ার কারণে সেই ব্যক্তিকে ঈশ্বর আপনার কিনা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। একখানা মন্ত্র জীবনে একটিবার যদি পড়তে পারে, তাহলে সেই ব্যক্তি চিরদিনের জন্য স্বর্গের মধ্যে প্রবেশ করবে। সেই ব্যক্তির আপনার মৌতের আযাব খানা কমে যায়, সেই ব্যক্তির আত্মার যন্ত্রণা খানা কমে যায়। এবার আপনার পণ্ডিতদেরকে পুনরায় জিজ্ঞাসা করা হলো, আহারে এমন একখানা মন্ত্র রয়েছে, যে মন্ত্রখানা পড়ার কারণে তার যদি মৌতের আযাব খানা কম হয় যায়, সেই মন্ত্রখানা পড়ার কারণে তার মরণের যন্ত্রণা যদি কম হইয়া যায়, আমরাও সেই মন্ত্রটা শিখতে চাই, তাই তো নাকি? আমরাও সেই মন্ত্রটা শিখতে চাই, সেই মন্ত্রটা শিখব, আমরাও পড়ব, আমাদের মৌতের যন্ত্রণাও কম হইয়া যাবে, তাই তো নাকি? আমাদের মনের যন্ত্রণাটাও কম হইয়া যাবে। এবার পণ্ডিতগণকে জিজ্ঞাসা করা হলো, হে পণ্ডিত, এবার বলতে আরম্ভ করে দাও, কোন মন্ত্রটি পড়লে এই দুনিয়ার বুকে সবচাইতে উত্তম হয়ে যায়? সেই পণ্ডিত আপনার পড়তে আরম্ভ করে দিল। চতুর্থ বেদের মধ্যে এই মন্ত্রটি আপনার উল্লেখিত রয়েছে, লা ইলাহা লা ইলাহা হারতি পাপম ইলাইলাহা পরমপাদম জন্ম বৈকুণ্ঠ পরফিউনতি তাজা পে নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হিন্দু পণ্ডিতগণ এই সংস্কৃতি ভাষার মধ্যে আপনার পড়তে থাকে লা ইলাহা হারতি পাপম, যেই ব্যক্তি এবং যেই সমস্ত মানুষেরা এই দুনিয়ার জমিনে আপনার কিনা লা ইলাহা পড়তে পারবে, জোরে বলুন, যে ব্যক্তি একটিবার লা ইলাহা পড়তে পারবে, সেই ব্যক্তির জন্য বেদ অনুযায়ী তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ হইয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যদি প্রচুর সম্মানের আপনার অধিকারী হতে চান, এই দুনিয়ায় যদি নিজের সম্মানকে বাড়াতে চাই, এই মন্ত্রের মধ্যে আরো আপনার জানিয়ে দেওয়া হয়েছে, লা ইলাহা হারতি পাপম ইলাইলাহা পরমপাদম। এই দুনিয়া আর বুকে একটিবার যে ব্যক্তি আপনার লা ইলাহা পড়তে পারবে, তার তামাম জিন্দেগির গুনাহ আপনার মাফ হইয়া যাবে। এবং ইল্লাল্লাহ, যে ব্যক্তি একটিবার ইল্লাল্লাহ পড়তে পারবে, জোরে বলুন, যে ব্যক্তি একটিবার আপনার ইল্লাল্লাহ পড়তে পারবে, সেই ব্যক্তি প্রচুর সম্মানের অধিকারী হইয়া যাবে, সেই ব্যক্তির সম্মান আপনার বেড়ে যাবে। এবার এই মন্ত্রের শেষ অংশ অফ ইউনুতি তাজা পে নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার জমিনে যদি, এই দুনিয়ায় বসবাস করার পরে যদি চিরদিনের জন্য ওই স্বর্গের মধ্যে প্রবেশ করতে চাও, জোরে বলুন, চিরদিনের জন্য যদি স্বর্গ অর্থাৎ জান্নাতের মধ্যে যেতে চাও, এই দুনিয়ার মধ্যে থেকে যদি মরার সঙ্গে সঙ্গে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাও, তাহলে
তাহলে একটিবার তোমরা পড়ে নাও নবী মুহাম্মাদের নাম, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মাদের নাম তোমরা জপতে আরম্ভ করে দাও। এই দুনিয়ার বুকে যে ব্যক্তি নবী মুহাম্মাদের নাম জপতে থাকবে সেই ব্যক্তি স্বর্গে বাস করবে, সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হইয়া যাবে। এবার তামাম পণ্ডিতগণকে আমি জিজ্ঞাসা করতে চাই, হে পণ্ডিতগণ, একটিবার আপনারা বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল সেই ব্যক্তির সমস্ত পাপ মোচন হইয়া গেল। যে ব্যক্তি ইল্লাল্লাহ পড়ল সেই ব্যক্তি আপনার প্রচুর সম্মানের অধিকারী হয়ে গেল। যে ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মাদের নাম যেই ব্যক্তি আপনার জপতে থাকলো সেই ব্যক্তি চিরদিনের জন্য জান্নাতি হয়ে গেল। এবার যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে এক সেকেন্ডের মধ্যে যার আত্মাখানা বের হইয়া যাবে, হয়তো 1 মিনিটের মধ্যে সেই ব্যক্তির আত্মাখানা বের হইয়া যাবে, তাহলে সেই ব্যক্তি এবার কেমন করে মুহাম্মাদের নাম জপতে পারে? আগো আজ জপতে পারবে? আমি তো মরেই যাব। আমি যদি কিছুক্ষণের মধ্যে মৃত্যুবরণ করি, আমাকে যদি বলা হয় ভাই জপো জপো, আরে জপ শব্দ কাদেরকে বলা হয়? যারা দুনিয়াতে বেঁচে রয়েছে, তাই তো নাকি? আমল করার কথা কাদেরকে বলা হয় গো? আমলের কথা তাদেরকে বলা হয় যারা জিন্দা আছে। আমাকে যদি বলে মৌলভী সাহেব আমল করেন, ভালো কথা। আপনাদেরকে যদি বলি আমল করেন, ভালো কথা, কারণ আপনাদের কাছে সময় রয়েছে। একজন বাবজি আমার কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করবে, জানটা যাবে, এই মুহূর্তে যাবে, তাকে যদি গিয়ে বলে হাই হাই একটু আমল করেন গো, মানুষ বলবে মৌলভী সাহেব আপনার কি বুদ্ধি নাই? আমল করার কথা কেন বলছেন? একবার কালেমা তাইয়্যিবা তালকিন করেন। এখন আমলের দরকার নাই, এখন শুধু কালেমা তালকিন চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে হিন্দু ধর্মের মানুষের মধ্যে ওই পণ্ডিতগণ আপনারা বলেছিল, যে ব্যক্তি এই মন্ত্রখানা জপতে পারবে, যে ব্যক্তি এই মন্ত্রখানা পড়তে পারবে, সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এবার চলে আসেন হাদিসে পাকের মধ্যে চলে আসুন বাবা। ভবিষ্য পুরাণকে সাইডে রেখে দিলাম, হাদিসে পাকের মধ্যে চলে আসলাম। হাদিস শরীফের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে আপনার জানিয়ে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। জোরে বলুন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। যে ব্যক্তি বা যে সমস্ত ব্যক্তিগণ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সেই ব্যক্তির জন্য ফাদখালাল জান্নাহ, সেই ব্যক্তি আপনার জান্নাতের মধ্যে দাখিল হইয়া গেল। একটুখানি আপনার ভাবতে হবে, একটুখানি মনোযোগ লাগাতে হবে। ফাদখালাল জান্নাহ, এই ফাদখালাল জান্নাহ আপনার কি শব্দ? এটা হচ্ছে আরবি শব্দ। এই আরবি শব্দকে আপনারা যখন একটু বিশ্লেষণ করা হবে, ফাদাখালাল জান্নাহ, এই ফাদাখালাল জান্নাহ আপনার কেন বলা হলো? ফাদাখালাল জান্নাহ এই শব্দকে যখন আপনার যেই সমস্ত আলেম ওলামাগণ আপনার মিজান নামক কিতাবটা পড়াই, মিজান নামক কিতাব যেই সমস্ত ব্যক্তিগণ পড়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন ফাদাখালাল জান্নাহ। ফাদাখালা এই শব্দটি হচ্ছে আপনার ফেলে মাজির শব্দ। আপনার মাজি যেই বিষয়টা আপনার ঘটে গিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, মক্কাতুল মুকাররমার মধ্যে নবী পাক কালেমা পড়াচ্ছেন আর বলছেন জান্নাতে দাখিল হয়ে গিয়েছে। এটা কেমন করে সম্ভব গো? মাজি মানে হয়ে গিয়েছে। দুনিয়াতে 3টা জামানা রয়েছে, মাজি, হাল, মুস্তাকবিল। জোরে বলুন। বর্তমানকে বলা হয়, বাংলাতে বলি আপনাদেরকে, মাজি মানে যেটা অতীত ঘটে গিয়েছে, সামনে যেটা আসছে সেটা ভবিষ্যৎ, তাই না? আর এখন যেটা চলছে বক্তব্য, এটা কি? বর্তমান। আমি বর্তমানে পড়াচ্ছি কালেমা আর বলতেছি যে জান্নাতে দাখিল হয়ে গিয়েছে।
কেমন করে বললেন গো? নবী পাক কেমন করে বলছেন? হায় হায়, এটাই তো আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমরা এটাই তো বুঝতে পারলাম না যে আল্লাহ পাক নবী পাককে কতটা জ্ঞান দিয়েছেন। জোরে বলুন, এতটা জ্ঞান দিয়েছেন, এতটা জ্ঞান দিয়েছেন যে নবী পাকের প্রেমে আমরা মগ্ন হয়ে যাই, নবী পাকের ইশকে আমরা পাগল হয়ে যাই। আর পাগল হইয়া গিয়ে নবী পাক সম্পর্কে বলা হয়েছে যে নবী পাকের প্রশংসা যারা করতে পারবে, নবী পাককে ইশক ভালোবাসতে যারা পারবে, তাদের এহ জগৎ এবং পরজগৎ দুটো জগতেই লাভ হইয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো মনে থাকে আশা, মনের মধ্যে খালি আশা চলে আসে, আকাঙ্ক্ষা চলে আসে। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, ওই নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, হায় হায় স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, ওই মায়ার দেশে চলো না জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন, খোদা তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে, কত হাজিরা সব তফ করে, কত হাজিরা সব তফ করে, মোদের কেন ডাকো না? স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, ওই নবীর দেশে চলো না ওই জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। হাই, বিরক্ত মনে হচ্ছে নাকি আপনাদের গো? হ্যাঁ গো, মন খারাপ করছে নাকি? মন খারাপ করার কিছু নাই। রাসূল পাক জানিয়েছেন, মান যারা কবরি, যে সমস্ত ব্যক্তিগণ আমি রাসূলুল্লাহর রওজা মুবারককে ঈমানি হালাতে একটিবার দর্শন করতে পারল, আমি নবী মুস্তাফা জানিয়ে দিলাম, ওয়াজাবাত লাহু শাফাআতি, সেই ব্যক্তির জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে রাসূলুল্লাহ রওজা দেখলে যদি শাফাআত ওয়াজিব হয়ে যায়, একটি কথা মনে রাখবেন, নবী পাকের শাফাআত বিহীন দুনিয়ার জমিনে কেউ জান্নাতের মধ্যে যেতে পারবে না। হাজার আমল করার পরেও আমরা জান্নাতি হতে পারবো না যতক্ষণ পর্যন্ত নবী পাকের শাফাআত না হবে। তাহলে আমাদের মধ্যে এত অহংকার কেন বাবা? আর একটিবার রওজা মুবারক দর্শন করলে যদি শাফাআত ওয়াজিব হয়ে যায়, তাহলে ওই সমস্ত ব্যক্তিগণের অবস্থা কি হবে? যেই সমস্ত ব্যক্তিগণ সারা জীবন নবী পাকের প্রশংসা করল, যেই সমস্ত ব্যক্তিগণ সারা জীবন নবী পাকের আপনার অনুসরণ করল, যেই সমস্ত ব্যক্তিগণ সারা জীবন নবী পাকের সুন্নাতের উপরে আমল করল, তাহলে তাদের অবস্থাটা কি হবে? আব্বু যে মুসলমান, তাদের অবস্থা সম্পর্কে বলা হয়েছে এই শেষ জামানার মুনি ঋষি সম্পর্কে। আপনারা আখিরি জামানার আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নবী মুস্তাফা দুনিয়ার জমিনে আগমন আপনার করার পূর্বে तमाम দুনিয়ার মধ্যে ওনার প্রশংসা আপনার ছড়িয়ে পড়েছে, ওনার প্রশংসা ছড়িয়ে পড়েছে। এমন
করে প্রশংসা ছড়িয়ে পড়েছে যে নবী পাক সম্পর্কে আপনার আমাদের ধারণা রয়েছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার আকা। কিন্তু আপনার হিন্দু পণ্ডিতগণ এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের ধর্মের মানুষদেরকে আপনার লুকায়িত করে রেখেছেন। তাদের ধর্মের মানুষের মধ্যে তারা আপনার প্রচার করতে চায় না, তাদের ধর্মের মানুষের নিকটে তারা আপনার প্রচার করতে চায় না। তারা তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনারা যে মনি ঋষির অপেক্ষা আজ পর্যন্ত করে আসছেন, ওই মনি ঋষি আজ থেকে ১৫০০ বছর পূর্বে ওই মক্কাতুল মুকাররমার মধ্যে আগমন করেছেন, মক্কাতুল মুকাররমা শাসন করেছেন, মদিনাতুল মুনাওয়ারা শাসন করেছেন, এমনকি তাম দুনিয়া আপনার শাসন করেছেন। এক জায়গাতে বসে তাম দুনিয়াকে আপনার শাসন করে গিয়েছেন। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একটিবার আপনাদেরকে স্মরণ করা দরকার। ওই সমস্ত পণ্ডিতগণকে যখন আপনার এইরকম করে প্রশ্ন করা হলো, সমস্ত পণ্ডিতগণ বলতে আরম্ভ করে দিল যে আপনার আখিরি জামানার আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং শেষ জামানার মনি ঋষি, এই দুইজনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আচ্ছা একটিবার বলুন কেমন পার্থক্য রয়েছে? এইরকম করে পার্থক্য সম্পর্কে বলতে আরম্ভ করে দিয়েছে। আখিরি জামানায় যে আপনার মনি ঋষি আগমন করবেন তার নাম আপনার পণ্ডিতগণ বলেছেন যে আপনার নরসংসা। এই নরসংসা এই আপনার নাম যখন বলে দেওয়া হলো, ওই পণ্ডিতগণ বলতে আরম্ভ করে দিল এই নরসংসা এই শব্দের অর্থ হলো যে আপনার প্রশংসাকারী। কি প্রশংসাকারী? পণ্ডিতগণ বলতে আরম্ভ করে দিল নরসংসা এই শব্দের অর্থ হলো প্রশংসাকারী। এবং আপনাদের যে পয়গম্বর রয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামের যখন বাংলা আপনার তরজমা করা হয়, এই বাংলা যখন ট্রান্সলেশন করা হয়, সেই নামের অর্থ বের হয়ে যায় যে প্রশংসাকারী। কি বেরোয়? যে প্রশংসিত। মুহাম্মদ এই শব্দের বাংলা অর্থ আপনার বের হয়ে যাবে প্রশংসিত। এবার ওই হিন্দু পণ্ডিতগণ বলতে আরম্ভ করে দিল আখিরি জামানায় যে মনি ঋষি আগমন করবেন সেই মনি ঋষির নাম হচ্ছে নরসংসা। সেই নরসংসা শব্দের অর্থ হলো যে আপনার প্রশংসাকারী। আর প্রশংসাকারী আর প্রশংসিত এই দুটি শব্দের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনাদের পয়গম্বরের নাম হলো মুহাম্মদ, অর্থাৎ আপনার প্রশংসিত। কিন্তু আমরা যে আপনার মনি ঋষির অপেক্ষা করেছি সেই মনি ঋষির আপনার নাম হলো প্রশংসাকারী। এবার পণ্ডিতগণকে আমি বলতে চাই, এ তামাম সনাতন ধর্মের পণ্ডিতেরা আপনারা একটিবার বলে দেন এই আপনার নরসংসা এই শব্দের অর্থ আপনার দুইটা বের হয়। এই শব্দের অর্থ দুইটা হয়, এক হলো প্রশংসাকারী এবং দ্বিতীয় নম্বর হলো প্রশংসিত। আমরা সকলেই জানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুইখানা আপনার আসমানি নাম রয়েছে। এক নাম হলো এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক একটি নাম রেখেছেন, সেই নামটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসমানে যখন আপনারা গিয়েছিলেন, আসমানের ফেরেশতাদের নিকটে নবী মুহাম্মদের নাম সেই জায়গায় আপনার মুহাম্মদ না, সমস্ত ফেরেশতাগণের জন্য আসমানে এই নবীর নাম আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ।
এবার আমরা সকলেই জানি আহমদ শব্দের অর্থ হলো প্রশংসাকারী এবং মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। এই নরসংসা এই নামে দুইখানা অর্থ দাঁড়ায়। একটা দাঁড়িয়ে গেল যেই ব্যক্তি আপনার দাঁড়িয়ে গেল, যে মনি ঋষি দাঁড়িয়ে গেল, সেই মনি ঋষি হলো আখিরি জামানার আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং আরো পণ্ডিতগণ জানিয়ে দিয়েছেন সেই পয়গম্বর যখন এই দুনিয়ার জমিনে আগমন করবেন, তার পিতা এই দুনিয়ার জমিনে ওই সময় আপনার থাকবে না। তার পিতা তার জন্মের পূর্বেই ইন্তেকাল করবে। এই কথাটা কোথায় রয়েছে? এই কথাটা আপনার ভবিষ্য পুরাণের মধ্যে রয়েছে যে এই প্রশংসিত আপনার যে মনি ঋষি আগমন করবেন, তার পিতা তার জন্মের পূর্বেই ইন্তেকাল করবে। আমরা সকলেই জানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন আগমন করেছিলেন, ওই সময় হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে হায়াতি অবস্থায় ছিলেন না। আব্দুল্লাহ তার 6 মাস পূর্বে ইন্তেকাল করে গিয়েছেন। এই রকম করে পণ্ডিতগণ আরো এই নবী মুস্তাফার প্রশংসা করেছে। ওই আপনার শেষ জামানায় যে মনি ঋষি আগমন করবেন, সেই মনি ঋষি সম্পর্কে বলা হয়েছে তার চেহারা এত সুন্দর হবে, তার চেহারা এত সুন্দর হবে, একবার সেই চেহারা একটিবার যেই ব্যক্তি দর্শন করবে তার ক্ষুধা সঙ্গে সঙ্গে আপনার শেষ হইয়া যাবে। হাদিসে পাকের মধ্যে রয়েছে নবী পাকের চেহারা যেই সমস্ত সাহাবী কেরামগণ আপনার আহলুস সুফফা বলা হয়, আহলুস সুফফা সাহাবী কেরামগণের মধ্যে যেই সমস্ত সাহাবী কেরামগণ এই ইসলাম ধর্ম কবুল করার পরেতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বরত আপনার ছিলেন, ওই সমস্ত সাহাবী কেরামগণ বাড়ি থেকে বের হইয়া গেছেন, নিজেরা আত্মীয় স্বজনকে ত্যাগ করেছেন, নিজের আপনার ধন সম্পদকে ত্যাগ করে দিয়ে নবী পাকের নিকটে আপনারা হাজির হইয়া গিয়েছেন। সারাদিন চলে যাই, খাওয়া দাওয়া আপনার হয় না, সারাদিন চলে যায় কিন্তু আপনার পেটের মধ্যে কোনো খাবার নাই। কিন্তু যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়াদুহা চেহারাখানা একটিবার দেখেছেন, সঙ্গে সঙ্গে সমস্ত ক্ষুধা আপনার শেষ হইয়া যায়। সুবহানাল্লাহ। ওই মনি ঋষি সম্পর্কে আরো আপনারা জানিয়ে দিয়েছেন শেষ জামানায় যে মনি ঋষি আগমন করবেন, সেই মনি ঋষির আঙ্গুলের মধ্যে এত ক্ষমতা থাকবে, সেই মনি ঋষির এক ইশারাতে চন্দ্র আপনার 2 খণ্ডিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হাদিসে পাকের মধ্যে স্পষ্ট দেখতে পাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনে ইসলামের যখন নতুন নতুন আপনার প্রচার আরম্ভ করে দিয়েছেন, ওই সময় হযরতে আপনার কিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাগল প্রমাণ করার জন্য একখানা আপনার কিনা তাজিরকে ডাকা হয়েছিল। একখানা তাজির যখন চলে আসেল, সেই তাজির আসার পরেতে সেই আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটিবার যখন দর্শন করল, সঙ্গে সঙ্গে বুঝতে পারল কারণ তাজির কোন সাধারণ ব্যক্তি আপনার ছিল না, সেই তাজির আপনার ইনজিল শরীফের পণ্ডিত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনজিল শরীফের মধ্যে সেই তাজির আপনার পড়েছিল শেষ জামানায় একজন পয়গম্বর আগমন করবেন, সেই পয়গম্বরের মধ্যে এত ক্ষমতা থাকবে, সেই পয়গম্বরের আঙ্গুলের মধ্যে এত ক্ষমতা থাকবে, এক ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেবেন। সেই তাজির বলতে আরম্ভ করে দিল, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি এক ইশারায় আকাশের চাঁদকে 2 খণ্ডিত করতে পারেন, নিশ্চিত আমি ইসলাম ধর্ম কবুল করে নেব। এই কথা যখন বলা হলো, অতি সংক্ষিপ্ত আকারে
শুনতে হবে, টাইম আপনার বেশি লম্বা নেওয়া হবে না। আপনার কিনা এই কথা যখন বলা হলো, সেই কাজীর যখন প্রশ্ন করলো আকাশের চাঁদকে দুই খণ্ডিত করতে হবে, সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের আঙ্গুল মুবারককে উঠিয়ে দিয়েছেন, আল্লাহ পাককে বলতে আরম্ভ করে দিয়েছেন, ওগো রব্বুল আলামিন, আপনার হাবিবুল্লাহ আজকে আসমানের উপরে আঙ্গুলকে তুলে দিয়েছেন। আজকে আমি মুহাম্মাদের কাজ হলো আসমানের দিকে হাতকে উত্তোলন করে দেওয়া, কিন্তু রব্বুল আলামিন আপনার কাজ হলো ওই চন্দ্রকে দুখণ্ডিত করা। যেই নবী মুস্তাফা ইশারা করেছেন, সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ দুখণ্ডিত হয়ে গেল। নবী পাকের প্রশংসা কি করব বাবা, নবী মুস্তাফা আপনার কিনা ক্ষমতা কেমন করে বয়ান করি। নবী মুস্তাফা আমার ডোবা সূর্যকে ফিরিয়ে এনেছেন, নবী মুস্তাফা আমার গাছকে দিয়ে সালাম করিয়ে নিয়েছেন, নবী মুস্তাফা আমার আঙুল দিয়ে পানি আপনার চশমা জারি করে দিয়েছেন। এই রকম করে তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের হাবিব আপনার নিজের মুআজিজা প্রকাশ করে দিয়েছেন। শেষ কথা আপনার বলতে চাই, নবী মুস্তাফা যখন এত আপনার মুআজিজা দেখিয়ে দিয়েছেন, মুআজিজার পরে মুআজিজা যখন দেখাতে আরম্ভ করে দিয়েছেন, সমস্ত কাফির বেদিনগণ বলতে আরম্ভ করে দিয়েছে, কেননা ইতিপূর্বে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ وقالت اليهود عزير ابن الله। আপনাদের কেনা ইতিপূর্বে এইরকম করে ইহুদি ধর্মের মানুষেরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহ পাকের পুত্র বলেছিল, এইরকম করে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের পুত্র বলেছিল, কারণ ওই সমস্ত আম্বিয়া কিরামগণ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন। কিন্তু যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যখন মুআজিজা দেখিয়েছেন, সকলে বলতে আরম্ভ করে দিয়েছেন, ইনি হলেন ইবনুল্লাহ, ইনি হলেন আল্লাহ পাকের পুত্র। এক বাক্যে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক একখানা আয়াত নাজিল করেছিলেন। সেই আয়াতটা আপনার সূরাতুল কাহফের মধ্যে আপনার 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। সকল ব্যক্তিগণ যখন বলতে আরম্ভ করে দিল, ইনি হচ্ছেন নবী, ইনি হচ্ছেন ইবনুল্লাহ, ইনি হচ্ছেন আল্লাহ পাকের বান্দা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। दीन इस्लाम उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, सरकार की आमद, ताहा की आमद। এই দেখেন বাবা, হুজুর চলে এসেছেন। উনি যেহেতু চলে এসেছেন, আপনাদেরকে আর বেশি বিরক্ত করব না। আপনারা কি বিরক্ত হলেন বাবা? হুজুর তাশরীফ নিয়ে আসেন, আমি একটু দাঁড়িয়ে কিছুটা অংশ শেষ করি। হুজুর এই যে যেনাকে দেখছেন, ইনি হচ্ছেন আমার শিক্ষক বাবা। আমি যে আলোচনা করলাম, এই আলোচনা ওনার সামনে কিছুই না। ইনি যখন আলোচনা করবেন তখন বুঝতে পারবেন যে ইনি কত সুন্দর আলোচনা করেন। যাই হোক, আল্লাহ পাক ওনাকে ওনার মতো বলার মতো তৌফিক ওনাকে দিয়েছেন। আল্লাহ পাক সবাইকে তো একরকম বানাননি নাকি? আমাকে আমার মতো বানিয়েছেন, হুজুরকে হুজুরের মতো বানিয়েছেন। প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা। কিন্তু যাই হোক, আপনাদেরকে আর 1 মিনিট বিরক্ত করব। আপনারা কি কষ্ট পাচ্ছেন গো বাবা? কষ্ট পায়েন নাই বাবা। দেখেন, আলোচনা চলছে, এখন এত অবস্থা খারাপ জানেন, মাহফিলের অবস্থা এত খারাপ যে আল্লাহর রসুলের গুণগান হচ্ছে, কিন্তু মানুষ আসতে চায় না গো। বাড়িতে বসে আছে, মেলায় ঠেলা খেয়ে বেড়াচ্ছে, কিন্তু জায়গায় আসে না।
তাই যে সমস্ত ব্যক্তিগণ এখনো এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছেন, আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনারা মাহফিলে আসেন। এই মাহফিলে আসার কারণে আপনাদের পূর্বপুরুষ যারা কবরবাসী হয়ে গিয়েছে, কারণ নবী পাক জানিয়ে দিয়েছেন নেক সন্তান সাদকায়ে জারিয়া হয়ে থাকে। নেক সন্তান এখানে বসবে আর ওইদিকে কবরের মধ্যে নাকি যেতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ কথা বলে আপনার শেষ করি বক্তব্য। দেখেন, সকল কাফির বেদিনগণ তাদের মধ্যে তো একটা অভ্যাস ছিল যে গাছের পূজা করত তারা, সূর্যের পূজা করত তারা, এই রকম করে চাঁদের পূজা করত তারা। কাফির বেদিন তাদের মধ্যে তো একটা ছিলই। তারা যখন দেখলো যে চাঁদের পূজা আমরা করি, সেই চাঁদ মুহাম্মাদের কথা শুনে চলে, যে সূর্যের পূজা আমরা করি, সেই সূর্য নবী মুহাম্মাদের কথা শুনে আপনার ফিরে চলে আসে। যে গাছের পূজা আমরা করি, সেই গাছ নবী মুহাম্মাদের ইশারায় চলে আসে। অতএব যে নবী, যে ব্যক্তির জন্য চাঁদ দুই টুকরো হয়, সূর্য ডোবা সূর্য ফিরে আসে, গাছ আপনার চলে আসে, তো গাছের পূজা নয়, সূর্যের পূজা নয়, চাঁদের পূজা নয়, আজ থেকে মুহাম্মাদের পূজা করব না। আউযুবিল্লাহ। এই কথা যখন বললেন, আল্লাহ পাকের আপনার জালালিয়াত জাহির হয়ে গেল। আল্লাহ পাক আপনার বললেন, হে নবী কুল, আপনি জানিয়ে দেন, ইন্নামা আনা বাশারুন মিথলুকুম, আমি আপনাকে ওনাদেরই মধ্যে থেকে আপনাকে একজন পয়গম্বর করে সৃষ্টি করেছি। আপনি কোনো জিন্নাতের শয়তান না, আপনি কোনো ফারিস্তা নয়, আপনি ইবনুল্লাহ না, আপনি হচ্ছেন আমার মেহবুব। আপনাকে আমি হাবিবুল্লাহ করে সৃষ্টি করেছি। আমি রব্বুল আলামিন নিজে, আপনার রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করে দিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। ও পয়গম্বর, আমি যাদের রব, আপনি তাদের নবী। আপনার কেউ পূজা করবে, আপনার কেউ উপাস্য করবে, এটা আমি চাই না। আপনাকে সবাই ভালোবাসবে, আপনাকে সবাই মহাব্বত করবে। এই মহাব্বতের ওসিলাই আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া আমরা যেন বেশি বেশি করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি, সেই তৌফিক আমাদেরকে দাও আল্লাহ। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মিল্লাত ইসলামিয়া বলার মধ্যে, ভাষার মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে, সন্তান হিসাবে, ভাই হিসাবে, ব্রাদার হিসাবে ক্ষমা করবেন, আমি ক্ষমা প্রার্থী। সকলে একবার তওবা পড়ে নিয়ে, আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসেন। আল্লাহ তো জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এখানে কোনো কাফিরকে বলা হয়নি বাবা, কোনো মুনাফিককে বলা হয়নি, কোনো মুশরিককে বলা হয়নি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহ পাকের কাছে তওবা করো, আমি তওবাকারীকে বড় ভালোবাসি। তাই তো আমরা তওবা করি। সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।